আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওয়া স্যার। রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম মিতানুর আসসালামু আলাইকুম মৌ। স্যার। তুমি পরীক্ষা তো ভালোই আসসালামু করেছো আলাইকুম দেখলাম। স্যার। গতকালকে রেজাল্ট দিয়েছিলাম তোমাদের পরীক্ষার। 9 থেকে মিতানুর মৌ অনেক ভালো করছে। তো আমি আশা করবো যে সবাই পরবর্তীতে পরীক্ষা অংশগ্রহণ করবে, ঠিক আছে? স্যার, আমি প্রীতম বলছি। হ্যাঁ প্রীতম। স্যার, আমার রেজাল্ট খারাপ হওয়ার কারণ স্যার আমি একটা এমসিকিউ ফিল আপ করে ফিনিশ বাটনে ক্লিক করে দিতে ভুল করে। আচ্ছা, আস্তে আস্তে ঠিক হবে। এর জন্য একবার ভুল হয়েছে, পরের বার ঠিক হবে। আমরা তো এরপরে আস্তে আস্তে এই পদ্ধতিতে চলে আসবো সবাই। এবং এখানে যেহেতু কোনো পরে স্যার দুই নাম্বারই করার সুযোগ তো নাই, সেকেন্ডবার দিতে পারিনি। আরো স্টিকি হয়ে যাবে। একবারে সময়ের মধ্যে পরীক্ষা নেওয়া হবে ইনশাল্লাহ। তো এইভাবে পদ্ধতিতে আস্তে আস্তে আমরা চলে আসবো পুরাটাই ওয়েবসাইটের মাধ্যমে। তোমরা যে কোনো মুহূর্তে তোমাদের অ্যান্সার গুলো দেখতে পাবে। এই পদ্ধতিতে আমরা চলে আসতেছি শীঘ্রই, অতএব পরবর্তীতে আরো বেশি সংখ্যক উপস্থিত যেন হয়। তো আমরা শুরু করেছিলাম 5.2, গত শনিবারের ক্লাসে 5.2 শুরু করেছিলাম। 5.2 আছে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তাই না? এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। সেক্ষেত্রে যদি দুইটা রাশির গুণফল শূন্য আসে, আমরা কি করব তখন? দুইটা রাশির গুণফল শূন্য আসলে হয় আর অথবা হয় আর অথবা। প্রত্যেকটাকে আলাদা করে ঠিক আছে, শূন্য। ধন্যবাদ। আরো অনেকে আছে, নাফিসা বললো হয় আর অথবা। জুনায়েদ আছে আমার ক্লাসের, লুবাবা, মারিয়া, তাসিন, মেঘা, তারপরে আছে নামিরা, সাদমান, সাকিব, তোহা, তৌফিক, ইউসরা, ফাইসাল, শাহরিয়ার, ফাতেমা, শাহি আছে আমার ক্লাসের। যাই হোক, আমরা শুরু করতেছি তাহলে পরবর্তী অঙ্ক থেকে। 15 নাম্বার তোমাদের করতে বলছিলাম, অনেকে করেছে। 14 নাম্বার করতে বলছিলাম, করেছে অনেকে। আমি 15 থেকে শুরু করেছি, 15 অনেকে করেছে, আমাকে দিয়েছে 15। 15 নাম্বার হচ্ছে এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স প্লাস 2। এটা আছে প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 6 ইকুয়াল টু আছে 1। এইটা একটা অঙ্ক, যাদের বই আছে তোমরা দেখতে পাচ্ছ। এক্স মাইনাস 2 বাই এক্স প্লাস 1 প্লাস 6 এক্স মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 2 বাই এক্স মাইনাস 6 ইকুয়াল টু 1। তো যদিও আমরা যে কোনো ভাবে লসাগু করলে অঙ্ক হয়ে যাবে, কিন্তু অঙ্কটা সহজ করার জন্য আমরা এটাকে 1 এর সাথে নিয়ে গিয়ে লসাগু করতে পারি। এটাকে অথবা এটাকে, যেটাকে খুশি, এটা অথবা এটা, যে কোনো একজনকে আমরা 1 এর সাথে নিয়ে লসাগু করতে পারি। এতে আমাদের অঙ্ক করাটা একটু সুবিধা হবে। তো যে কোনো একজনকে আমরা নিতে পারি ওপারে। এক্স মাইনাস 2 বাই এক্স প্লাস 2টাকে আমরা রাখলাম, আর 1 মাইনাস এটাকে ওই পাশে নিয়ে গেলাম। 6 ইন্টু এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 6, এটাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম শুধু লসাগুটা সুবিধা করার জন্য, যাতে লসাগুটা ছোট আসে। এখানে করলে হতো, সমস্যা হতো না। এক্স মাইনাস 2 বাই এক্স প্লাস 2 ইকুয়াল টু লসাগু হবে এক্স মাইনাস 6। তাহলে এখানে আমরা গুণ করবো এক্স মাইনাস 6 দিয়ে 1 কে। গুণ করলে হবে এক্স মাইনাস 6 মাইনাস 6x, মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস মাইনাস প্লাস 12। ঠিক আছে, মাইনাস মাইনাসে প্লাস 12। Yes, sir. আচ্ছা, এইবার এক্স মাইনাস 2 বাই এক্স প্লাস 2 ইকুয়াল টু, এখানে 6x আর হচ্ছে, আচ্ছা 12 আর 6 বিয়োগ করলে 6 প্লাস 6 থাকে, আর মাইনাস থাকে 5x। এক্স থেকে 6x বাদ, মাইনাস 5x, নিচে এক্স মাইনাস 6। এবার আমরা আর গুণন করব, কোনাকুনি গুণ। এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এইটাকে গুণ। তো এটা আর এটা গুণ হবে। আমি একটু ভেঙে ভেঙে করতেছি, অনেকে প্রথম প্রথম আছে বুঝতে নাও পারতে পারে, এই জন্য আমি ভেঙে ভেঙে করছি, নাহলে আমি সরাসরি গুণ করে দিতাম। এটার সাথে হচ্ছে 6 মাইনাস 5x। ঠিক আছে, কোনো ভুল থাকলে তোমরা বলো, ভুল হতে পারে, কোনো কারণে হয়ে যেতে পারে, সেটাও তোমরা খেয়াল করবে। এখন এই দুইটা গুণ করব, গুণ করলে কি হবে? এক্স দিয়ে এক্স কে গুণ, এক্স স্কোয়ার, আর মাইনাস 2 আর মাইনাস 6 মিলে হয় মাইনাস 8।
-2 -6 মিলে -8, এটা একবারে আমরা করে দিলাম। সূত্র আছে একটা, x - a * x - b এর একটা সূত্র আছে, x² - a + b * x + ab। আমরা সেই সূত্রটা প্রয়োগ করলাম, x² - 8x + 12 12 ইকুয়াল টু, এই দুইটা গুণ করো তাহলে হবে, এখানে অবশ্য একটু গুণ করতে সমস্যার জন্য আমরা একবারে গুণ করে দিচ্ছি, 6x - 10x 6x - 6x - 5x² + 12 - 10x, ঠিক আছে, +12 - 10x। এখন সবগুলোকে আমরা এক পাশে নিয়ে আসবো, সবাইকে এক পাশে নিয়ে আসবো, দ্বিঘাত সমীকরণ বানাতে হবে। তাহলে x² - 8x + 12 -6x + 5x² - 12 + 10x ইকুয়াল টু, এই পাশে হয়ে যাবে 0। ঠিক আছে, কি কোনো ভুল টুল আছে? 12 12 কেটে যাবে, ধ্রুবপদ কেটে গেল। তাহলে এখানে x² আর 5x² মিলে থাকে 6x², এখানে -8 আর -6, আর এখানে আছে আবার 10, 8 আর 6 14, আর 14 থেকে 10 যদি আমরা বাদ দিই -4x, আর তো কিছু নাই, সমান সমান 0 ইকুয়াল টু 0। এবার এই দুইটা থেকে কি কমন যায়? আর ওখানে 10 যোগ করবেন না? হ্যাঁ 10 যোগ করে, তো 10 তো এইটা যোগ করতে হবে। 8 আর 6 কত হয়? 14 14 আর 10 যোগ 24। 14 থেকে 10 বাদ যাবে, যোগ হবে কেন? এটা মাইনাস আর এটা প্লাস। ও হ্যাঁ স্যার, হ্যাঁ। 14 হচ্ছে মাইনাস আর 10 হচ্ছে প্লাস, তাহলে বিয়োগ হবে। আর 14 যেহেতু বড়, 14 চিহ্নটাই বসবে। এবার কমন যাবে 2x, তাহলে থাকবে 3x - 2 ইকুয়াল টু 0। দুইটা চলে আসলো, দুইটা রাশি। তাহলে দুইটা রাশি আসলে কি হবে? হয় আর অথবা। আমি এখানে চলে যাচ্ছি, এখানে হবে হয় 2x ইকুয়াল টু 0 অথবা 3x - 2 ইকুয়াল টু 0। হয় হবে অথবা হবে। তো এখান থেকে x এর মান কত? 0ই হবে, আর এখান থেকে x এর মান 2/3। তাহলে নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 0 বা 2/3, বাও লিখতে পারো অথবা লিখতে পারো, দুইটার যে কোনো একটা উত্তর, অথবা দুইটাও হতে পারে। আমি তো দেখাইছি গত ক্লাসে, দুইটাও হতে পারে আবার একটাও হতে পারে। কোন জায়গায় কি প্রবলেম আছে বুঝতে? স্যার এক্স কমন নিলে হতো না? শুধু এক্স কমন নিলেও হবে, সমস্যা নাই। আরো শুধু এক্স কমন নিলে এখানে হবে 6x - 4। তো আলটিমেটলি দেখো উত্তর কিন্তু একই আসবে। 4 কে 6x দিয়ে ভাগ করলে আবার 2 দিয়ে কাটা যাবে, ঠিক আছে, এক্স কমন নিলে হবে। ইস্তিয়াক, তুমি কোন ক্লাসের? ইস্তিয়াক কোন শাখার? ইস্তিয়াক শুনতে পাচ্ছ না? ইস্তিয়াক, আচ্ছা যাই হোক, শুনতে পাচ্ছ না মনে হয়। ক্লিয়ার সবার কাছে, না কোথাও এখনো প্রবলেম আছে? নো স্যার, ক্লিয়ার। ক্লিয়ার। পনেরো নাম্বার না এটা? 0 আর 2/3, 15 নাম্বার। আচ্ছা, এরপরে 16 নাম্বার। ষোলো নাম্বার, x/a
প্লাস এক্স বাই বি ইকুয়াল টু, ওপাশে আবার উল্টা আছে, ও না, এক্স বাই এ প্লাস এ বাই এক্স, এ বাই এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স বাই বি প্লাস বি বাই এক্স, এইরকম অঙ্ক আছে। তো এক্ষেত্রে আমরা একই রকম যেগুলো আছে, সদৃশ যেগুলো আছে, সেগুলোকে আমরা এক সাইডে নিয়ে যাব। এখানে এক্স যেটার উপরে আছে সেটার সাথে ডান পাশের এক্স যেটার উপরে আছে সেটা কিন্তু মিলে সদৃশ। আবার এখানে এক্স নিচে আছে, এখানে এক্স নিচে আছে, এরা সদৃশ। তাহলে আমরা ডান পাশ থেকে কোনটাকে বামে নিয়ে আসবো? বি বাই না না এক্স বাই বি কে এক্স মাইনাস বি এক্স বাই বি কে আমরা বামে নিয়ে আসবো, আর ওখানে বি বাই এক্স থাকবে, এখানে এ বাই এক্স কে নিয়ে যাব ডান পাশে। এবার লসাগু, এ আর বি এর লসাগু হচ্ছে এ বি, তাহলে এখানে হবে বি এক্স মাইনাস এ এক্স ইকুয়াল টু, এখানে লসাগু হচ্ছে এক্স বি মাইনাস এ। আচ্ছা, এখান থেকে কি কমন যায়? এক্স কমন যায়, কমন যায়, বি মাইনাস এ ডিভাইডেড বাই এ বি ইকুয়াল টু, এখানে বি মাইনাস এ ডিভাইডেড বাই এক্স। উভয় পক্ষ থেকে বি মাইনাস এ আমরা কেটে দিতে পারি, তাহলে এক্স বাই এ বি ইকুয়াল টু 1 বাই এক্স। এই জায়গাটা বুঝতে পারছো কিনা দেখো, বি মাইনাস এ উভয় পক্ষ থেকে কেটে দিলাম, কারণ বি মাইনাস এ নট ইকুয়াল 0, এর মধ্যে কোনো চলক নাই, এই কারণে উভয় পক্ষ থেকে কেটে দিলাম। এখন আমরা আড়াআড়ি গুণ করব, তাহলে এক্স আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার ইকুয়াল টু এ বি। অতএব এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট এ বি, প্লাস মাইনাস হবে রুট করলে, কারণ দুইটা উত্তর আসতে হবে, প্লাস একটা উত্তর মাইনাস একটা উত্তর। তো উত্তর আমরা উত্তর প্লাস মাইনাস দিয়েও লিখতে পারি অথবা এভাবেও লিখতে পারি, নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু প্লাস রুট এ বি বা মাইনাস রুট এ বি, দুইটা উত্তর। অথবা তুমি একসাথে প্লাস মাইনাস দিয়েও লিখতে পারো, প্লাস মাইনাস মানেই বোঝায় প্লাস অথবা মাইনাস, একসাথে দুইটা বোঝায় না। তাহলে এটা গেল 16 নাম্বার। স্যার একটা কথা বলতাম। বলো স্যার আচ্ছা, আপনি ওখানে স্যার একটা হলো এক্স ইকুয়াল টু একটা প্লাস লিখছেন, একটা মাইনাস লিখছেন। স্যার আমরা যদি একসাথে লিখে দিই, বারবার না লিখে, তাহলে কি হবে না আমাদেরকে হ্যাঁ, দুইটা আমি বের বললাম করা তো লাগবে? যে হবে, সমস্যা নাই, প্লাস মাইনাস একবারে লিখলেও অথবাই বোঝাবে, প্লাস অথবা মাইনাসই বোঝাবে। তো আমরা একটু দেখি যে উত্তরে কিভাবে লেখা আছে, সেটাই আমরা ফলো করি, সবচেয়ে ভালো হয়। উত্তরে 16 নম্বরে শুধুমাত্র রুট লেখা আছে, প্লাস মাইনাসও লেখা নাই, শুধু রুট লেখা আছে। তার মানে প্লাস মাইনাস লিখতে হবে, শুধু রুট লিখলে তো আসলে হয় না, প্লাস মাইনাস লিখতে হবে। ঠিক আছে, একবারে লিখলে হবে, সমস্যা নেই। উত্তরে ভুল আছে, প্লাস মাইনাস দেওয়া নেই। আচ্ছা, এরপরে 17 নাম্বার, একই রকম, পাশাপাশি সব অঙ্কগুলো একই রকম। 17 নম্বরে বলা আছে এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস বি প্লাস এক্স মাইনাস বি বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু এ বাই বি প্লাস বি বাই এ। এখানেও সরাসরি লসাগু অঙ্ক হবে, বড় হবে, কিন্তু আমরা যদি একটু বুদ্ধি খাটাই, মানে পরপর পার করি, তাহলে একটু হলেও ছোট হবে। সেক্ষেত্রে কোনটাকে পার করা যায়? যদি এ প্লাস বি টাকে পার করে, এ বাই বি কে যদি এই পাশে পার করি, তাহলে Yes, এক্স এক্স কাটবে না, আমাদের চেষ্টা করতে হবে যাতে এক্স কাটে। এজন্য বি বাই এ কে পার করলে সুবিধা হবে। কিভাবে? ও না, যেটাকেই পার করি সমস্যা থেকেই যাবে, একটাকে পার করলেই হলো, সমস্যা থাকবে। যেটাকেই পার করি, এটাকে পার করলেও সমস্যা, এ বি আর হচ্ছে বি, আচ্ছা এ বি কাটবে। তাহলে আমরা এই প্রথমটাকে এ বাই এক্স কে, এ বাই বি কে পার করি, কিছুটা হলেও কাটবে।
মাইনাস এ বাই বি ইকুয়াল টু বি বাই এ মাইনাস এক্স মাইনাস বি বাই এক্স মাইনাস এ। এতে করে কি হবে, এখানে আসবে এবি, এখানে আসবে এবি, কাটবে। কিন্তু বি বাই এ কে যদি নিয়ে আসতাম আমরা বি বাই এ কে, তাহলে এখানে এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার চলে আসতো, কাটতো না। আচ্ছা, লসাগু হচ্ছে বি ইন্টু এক্স মাইনাস বি। বি দিয়ে গুণ করো তাহলে বি এক্স মাইনাস এ বি, এ দিয়ে গুণ করো তাহলে মাইনাস এ এক্স প্লাস এ বি, মাইনাস মাইনাসে প্লাস এ বি। এখানেও একইভাবে লসাগু হবে, বি দিয়ে গুণ করলে বি এক্স মাইনাস এ বি মাইনাস এ এক্স মাইনাস মাইনাসে প্লাস এ বি। এই যে এবি এবি কাটলো, কিন্তু যদি আমরা অন্যটাকে নিয়ে আসতাম কিছুই কাটতো না। উপরে কি হলো, উপরে এক্স কমন নিয়ে হলো বি মাইনাস এ, আর নিচে হচ্ছে বি দিয়ে আমরা যদি গুণ করে দিই তাহলে বি এক্স মাইনাস বি স্কোয়ার সমান সমান এইখানে কি থাকবে, এক্স ইন্টু বি মাইনাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ স্কোয়ার। আচ্ছা, এই পর্যন্ত সহজই হয়েছে। এখন একটা ভুল হয়ে যেতে পারে, আমরা এই বিশেষ করে 5.2 এর যে অঙ্কগুলো আছে এখানে কোনো সময় এক্স কে কাটবো না, এটা মনে রাখো, কোনো সময় এক্স কাটবো না। আমরা আগের অনুশীলনীতে এক্স কেটে দিয়েছি অনেক ক্ষেত্রে, কিন্তু এখানে আমরা এক্স কে কখনো কাটবো না, কারণ এক্স কাটলে একটা মান চলে যাবে। আমরা শুধু বি মাইনাসে কাটবো, এক্স কাটবো না। তাহলে এক্স ডিভাইডেড বাই বি এক্স মাইনাস বি স্কোয়ার থাকবে ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই এ এক্স মাইনাস এ স্কোয়ার থাকবে। এইভাবে এক্স কাটা যাবে না, ঠিক আছে, কারণ এক্স এর মান 0 হতেও পারে, এই জন্য এক্স কাটা যাবে না। কিন্তু যেটা কেটে দিলাম সেটা নট ইকুয়াল 0, বি মাইনাস এ কেটে দিলাম ওটা নট ইকুয়াল 0, কিন্তু এক্স কে কাটা যাবে না। কি বললাম বলো তো, এক্স কে কাটা যাবে? নো স্যার, এক্স কে কাটা যাবে না, কারণ ওটা দিয়ে অনেক এক্স সময় মান কাটলে বের হয়, এক্স এর একটা মান চলে যাবে। আচ্ছা, এখন আমরা কোনাকুনি গুণ করবো, আর গুণ করবো, তাহলে এক্স ইন্টু এ এক্স মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু এক্স ইন্টু বি এক্স মাইনাস বি স্কোয়ার। এরপরে তাদের সবাইকে এক পাশে নিয়ে চলে আসবো, এক্স ইন্টু এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এক্স ইন্টু বি এক্স মাইনাস বি স্কোয়ার এক পাশে নিয়ে আসলাম, ও পাশে হবে ইকুয়াল টু 0। ওই পাশে যেতে হচ্ছে, আমার জায়গা কম। এখন দুইজনের কাছ থেকে কি কমন যাবে, দুইজনের কাছ থেকে এক্স কমন যাবে, এক্স কমন যাবে। তাহলে এখানে থাকবে এক্স মাইনাস এ স্কোয়ার, তারপরে থাকবে মাইনাস বি এক্স মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। বা তো এখানে আমরা বা না, এখন আমরা লিখবো হয় আর অথবা, হয় এক্স ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। তো এখানে তো এক্স ইকুয়াল টু 0 উত্তর চলে আসছে, এক্স ইকুয়াল টু 0। আর এইটাকে আমরা কাজ করব, এখানে এ এক্স আর বি এক্সটাকে আমরা এই পাশে রাখবো, তাহলে হবে এক্স মাইনাস বি এক্স, আর এই দুটোকে ওপাশে নিয়ে গেলে এ স্কোয়ার হয়ে যাবে প্লাস বি স্কোয়ার হয়ে যাবে মাইনাস। আচ্ছা, এই দুটোর মধ্যে এক্স কমন, তাহলে হবে এ মাইনাস বি, আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা ফেলবো, সূত্রটা হচ্ছে a plus b into a minus a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। উভয় পক্ষ থেকে এ মাইনাস বি কাটা, অতএব এক্স ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে এক্স এর মান আমরা দুইটা পেলাম, কিন্তু যদি আমরা কোনো কারণে এক্স কেটে দিতাম এক্স এর মান দুইটা পেতাম না, একটা পেতাম। তাহলে নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু 0 বা এ প্লাস বি। অবশ্য সমাধানের ক্ষেত্রে কমা দেওয়া আছে, ইয়াতে বইতে কমা দেওয়া আছে, উত্তর লেখার ক্ষেত্রে কমা দেওয়া আছে দেখলাম, হ্যাঁ কমা দিয়েছে, তাহলে বা না দিয়ে কমাও দিতে পারবে, যে এই দুটার মধ্যেই সমাধান আছে, এই দুটার মধ্যেই সমাধান আছে। এই হচ্ছে 11 থেকে 17 পর্যন্ত যে অঙ্কগুলো বলা আছে যে সমাধান করো, আমরা সমাধান করলাম।
পূর্বের অনুশীলনী 5.1 এর মতো 18 থেকে 22 এই অঙ্কগুলোকে বলা আছে সমাধান সেট নির্ণয় করো। সমাধান যেটা যেটা আসবে সেটা একটা সেট এস এর মধ্যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, এইটুকু শুধু পার্থক্য, আর অঙ্ক সব একই অঙ্ক। তবে যদি কোনো ক্ষেত্রে উত্তর না আসে তাহলে ফাঁকা সেট লিখতে হবে। স্যার ওইগুলা পারবো। হ্যাঁ কি বললে? বললাম স্যার ওগুলা পারবো। বুঝতে পারলাম না প্রীতম, বুঝতে পারিনি তোমার কথা। স্যার বললাম আমি ওগুলা পারবো, তাই ও বললাম। পারবে, সবগুলোই পারবে তুমি? তোমাদের কারো কোনো সমস্যা আছে, মানে পারবে না এরকম কোনো আছে? 20 নাম্বার পারবে সবাই? 18, 19, 20? পারবে না? পারবো স্যার। কিন্তু সমস্যা 2-1 জনের থাকলেও আমাকে করতে হবে, উপায় নাই। তো আমরা সিরিয়ালি আগাচ্ছি 18 থেকে, সিরিয়ালি আগাই। যারা পারবে তারা ভালো, আরো তোমরা ভালো করে বুঝতে পারবে, মনে থাকবে ভালো দেখলে। আর যারা পারবে না তারা ভালো করে খেয়াল করো। 3/x প্লাস 4/x প্লাস 1 ইকুয়াল টু 2। এটাও যদি ইচ্ছা করো তাহলে 3/x কে ওপাশে নিয়ে লসাগু করতে পারো, অথবা এইভাবে যেভাবে আছে এভাবে লসাগু করতে পারো। খুব বেশি বড় লসাগু হবে না, x ইন্টু x প্লাস 1 লসাগু হবে। x প্লাস 1 দিয়ে 3 কে গুণ করলে 3x প্লাস 3, আর 4 দিয়ে গুণ করলে প্লাস 4x ইকুয়াল টু 2। 4x আর 3x মিলে 7x প্লাস 3 ডিভাইডেড বাই এখানে x দিয়ে গুণ করলে হবে x স্কোয়ার প্লাস x ইকুয়াল টু 2। এটা দিয়ে 2 কে গুণ করলে 2x স্কোয়ার প্লাস 2x ইকুয়াল টু 7x প্লাস 3। এগুলোকে বামে নিয়ে আসলে হবে 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 7x মাইনাস 3 ইকুয়াল টু 0। 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 ইকুয়াল টু 0। 3 এবং 2 গুণ করলে হয় 6, বিয়োগ করে মিলাতে হবে 5। তাহলে কত কত করা যায়? minus 6 হ্যাঁ? minus 1 minus 3x minus 2x না, 3x আর 2x দিলে তো যোগ করে 5 মিলছে, আমাদের এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে বিয়োগ করে মিলাতে হবে 6 এবং 1। -6x plus x মাইনাস 6x প্লাস x। ধন্যবাদ। এই যে সর্বশেষ যেটা বললো, এর আগে অবশ্যই একজন বলছিল, তবে 6 কে প্লাস আর x কে মাইনাস বলছিল। এখানে মাইনাস 6x প্লাস x এটা হবে। এখান থেকে 2x কমন, তাহলে x মাইনাস 3, এখানে প্লাস 1 কমন, x মাইনাস 3, তাহলে x মাইনাস 3 কমন নিলে 2x প্লাস 1 ইকুয়াল টু 0। দুইটা মান আসবে এখানে, একটা আসবে 3 আর একটা মাইনাস 1/2। হয় x মাইনাস 3 ইকুয়াল টু 0 অথবা 2x প্লাস 1 ইকুয়াল টু 0, দুইটা আসবে। তাহলে এখান থেকে x ইকুয়াল টু 3 আর এখান থেকে x ইকুয়াল টু মাইনাস 1/2। আমরা কি লিখবো? নির্ণয় সমাধান লিখবো না সমাধান সেট? সমাধান set সমাধান সেট। সমাধান সেট হলে তখন x হবে না, তখন হবে s, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 3, মাইনাস 1/2। এইভাবে লিখতে হবে। এখানে কমা হবে, এখানে কোনো সময় বা হবে না, কারণ সেটের ভিতরে বা হয় না, সেটের ভিতরে সবসময় কমা দিতে হয়। বুঝতে পারছো সবাই? এগুলো ক্যালকুলেশনের বিষয়, শুধু দেখে বুঝতে পারলে হবে না, নিজেকে আবার প্র্যাকটিস করতে হবে এবং দেখতে হবে, যাচাই করতে হবে যে কোথাও ভুল হচ্ছে কিনা। শুধু দেখে বোঝা যাবে, তুলে নিবে, কিন্তু অবশ্যই এরপরে নিজেকে প্র্যাকটিস করতে হবে। নাকি প্র্যাকটিস না করলে কি হয়ে যাবে? প্র্যাকটিস না করলে পরীক্ষা অর্ধেক করতে পারবে, অর্ধেক করতে পারবে না, বা কোথাও একটা ভুল হয়ে যাবে, উত্তর মিলবে না, এরকম সমস্যা হবে। আচ্ছা, আমরা আজকে আরেকটা অঙ্ক করি।
একসাথে বেশি না করি, আবার সামনের ক্লাসে আমরা শেষ করব, বৃহস্পতিবারের ক্লাসে ইনশাল্লাহ। 19 নাম্বার করি আজকে, 20 থেকে পরবর্তী দিন। আর প্রীতম তো পারবে সবগুলা। x প্লাস 7 বাই x প্লাস 1, x প্লাস 7 বাই হচ্ছে x প্লাস 1। যারা উচ্চতরের অঙ্ক করেছে, উচ্চতর গণিত, তাদের কাছে তো এগুলো কোনো ব্যাপারই না, উচ্চতরে আরো বড় বড় অঙ্ক ছিল, তাই না? জি স্যার। উচ্চতরের এখন যেটা করতেছে 2 নাম্বার অধ্যায়, সেখানে অনেক বড় বড় অঙ্ক আছে। ইয়েস স্যার। 2x প্লাস 1 ইকুয়াল টু আছে হচ্ছে 5। তো এটা আমরা সরাসরি লসাগু করতে পারি, অথবা ওপাশে পার করে একটু ছোট করতে পারি, ইচ্ছা। ওখানে যেহেতু 5, মাত্র 5 আছে, আমরা সরাসরি লসাগু করতে পারি। x প্লাস 1 2x প্লাস 1, কারণ সরাসরি 5 আছে, তো এখানে x কিছু থাকলে এটা গিয়ে গুণ করে অনেক বড় কিছু হতো। 5 আছে, গুণ করলে সমস্যা হবে না, x স্কোয়ার থেকে x কিউব হবে না। আচ্ছা, এই দুইটা গুণ করলে হচ্ছে x প্লাস 7 ইন্টু 2x প্লাস 1 প্লাস 2x প্লাস 6 ইন্টু x প্লাস 1 ইকুয়াল টু 5। গুণ করে দিই, সব উপরে নিচে সব জায়গায় গুণ করে দেব। নিচে হবে 2x স্কোয়ার প্লাস 2x আর x মিলে 3x প্লাস 1, উপরে হবে 2x স্কোয়ার প্লাস 7 দুগুণ 14, 14 আর 1 15, 15x প্লাস 7। এখানে হবে 2x স্কোয়ার প্লাস 2 এবং 6 8, 8x প্লাস 6 ইকুয়াল টু 5। এই হচ্ছে আমাদের গুণফল আসলো। এখানে আবার এই গুণটা খেয়াল করো, x দিয়ে 2x এ গুণ করলে 2x স্কোয়ার, 7 দুগুণ 14 আর হচ্ছে 2 1 2, 2 আর 14 16 হবে, এটা 15 না, এটা হবে না, ঠিকই আছে 15ই। 7 দুগুণ 14 আর x দিয়ে 1 কে গুণ করলে হয় x, 14 আর 1 15 আর 7 একে 7। তোমরা না পারলে ভেঙে করবে, ভেঙে করে যোগ করবে, সমস্যা নাই। ওই পাশেও তাই, 2x স্কোয়ার আর 6 কে 6 আর 2x দিয়ে 1 কে গুণ করে 2x, 6 আর 2 8, 8x প্লাস 6। আচ্ছা, এবার উপরে 2x আর 2x 4x স্কোয়ার, 2x স্কোয়ার মিলে 15 আর 8 23, 23x আর 6 এর সাথে 13, আর নিচে তো যা আছে। আচ্ছা, এটা গুণ করে দিই কোনাকুনি, এটা গিয়ে 5 এর সাথে গুণ হবে, 5 দিয়ে গুণ করলে 5 দুগুণ 10x, 10x স্কোয়ার। 3 দিয়ে গুণ করলে 15x আর 1 দিয়ে গুণ করলে 5। তো x স্কোয়ারের মধ্যে এই 10x স্কোয়ারটা বড়, 4x স্কোয়ার ছোট, তাহলে এগুলোকে নিতে হবে ওপারে, ছোটটাকেই বড়র কাছে নিতে হবে। তাহলে 10x স্কোয়ার প্লাস 15x প্লাস 5, আর এগুলোকে ওপাশে নিলে মাইনাস 4x স্কোয়ার মাইনাস 23x মাইনাস 13 ইকুয়াল টু 0। 0টা এ পাশে হয়, 0টা আমরা ডান পাশে দিয়ে দিলাম। আমাদের সাথে উপস্থিত আছে এখন 28 জন, আমি দিয়ে 29। ধন্যবাদ সবাইকে। আরো আমরা চাচ্ছি যে বৃদ্ধি পাক, আমার শাখারও অনেক কজনকে দেখতে পাচ্ছি। তো এই 10x থেকে 4x বাদ দিলে হবে 6, 10x স্কোয়ার থেকে 4x স্কোয়ার বাদ কত হবে 6x স্কোয়ার। এরপরে 15x থেকে 23x বাদ, তাহলে হবে মাইনাস 8x নাকি, আর 5 থেকে 13 বাদ মাইনাস 8 ইকুয়াল টু 0। এখন 6 আর 8, 6 8 48, 48 কে ভেঙে দুইটা করতে হবে যাদের বিয়োগ করে 8 হয়, 48 কে ভাঙতে হবে বিয়োগ করে 8, বিয়োগ করে 8 -12 প্লাস 4 12 প্লাস 4, ঠিক আছে, ধন্যবাদ। আমরা ইচ্ছা করলে আরো 2 কমন নিতে পারতাম, -12x প্লাস 4x মাইনাস 8। বড় হয়ে গেলে তখন কমন নেব, ছোট আছে যেন ইয়া করলাম না, 2 কমন নিলাম না। এখানে আমরা নিয়ে ফেলি 6x কমন, তাহলে x -2, এখানে +4 কমন,
x মাইনাস স্যার 2 কমন নিয়ে 2 দিয়ে ভাগ করে দেওয়া যায় না পুরোটাকে? একই বিষয় 2 দিয়ে ভাগ করা যাবে, সমস্যা নাই। এটা ভাগ না করলে আবার ওই যে প্রথমে যে অঙ্কটা করলাম শেষে গিয়ে অবশ্যই কাটা পড়বে, ওই 2 যাবেই, ওই 2 থাকতে পারবেই না, যতই আমরা চেষ্টা করি তাকে ধরে রাখতে পারবো না। দেখো ওই 2 কে আমরা কোনোভাবেই ধরে রাখতে পারবো না। এখন আমরা কি লিখবো, হয় x মাইনাস 2 ইকুয়াল টু 0 অথবা 6x প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x এর মান কত 2, আর এখান থেকে x ইকুয়াল টু মাইনাস 4/6, এটা কেটে হলো মাইনাস 2/3, কাটলো এখানে আলো পড়ে গেছে এই জায়গায় দেখতে সমস্যা হচ্ছে। x ইকুয়াল টু মাইনাস 2/3, ওই 2 কি থাকতে পারলো, যেই 2 আমরা আগে এখানে ভাগ করিনি সেই 2 কি লাস্টে গিয়ে টিকতে পারলো? নো স্যার। ওটা টিকতে পারবে না, ওটা কাটা যাবেই, এই শেষে গিয়েও কেটে গেল। তো আগে কাটলো ওটা শেষে গিয়ে আর কাটতো না, এখানে যদি আমরা 2 দিয়ে ভাগ করতাম তাহলে ওখানে ডাইরেক্ট 2/3 মাইনাস 2/3 চলে আসতো। আচ্ছা এখন আমরা কি লিখবো, নির্ণয় সমাধান সেট, নির্ণয় সমাধান সেট s ইকুয়াল টু 2, মাইনাস 2/3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অঙ্কগুলো যদি একটু বড় বড় ক্যালকুলেশনের বিষয় আছে, উচ্চতর গণিত যাদের আছে তাদেরকে সহজ হয়ে যাবে, আর অন্যরা একটু বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে সহজ হয়ে যাবে। এজন্য আমি আর সামনে আগাচ্ছি না, 20 থেকে আগামী 20, 21, 22 সহ কথার যে অঙ্কগুলো আছে সেটা শুরু করে দেবো সামনের ক্লাসে ইনশাল্লাহ। তোমরা HW কোনটা দেবো সেটা চিন্তা করছো, সবই তো অঙ্ক করে দিলাম। আচ্ছা এই লাস্টের 21, 22 সহজ আছে, সূত্র ভেঙে দিলে কোনাগুনে গুণ করলে হয়ে যাবে। 21, 22 তোমরা করো, 20 নাম্বারটা আমি করে দেবো নি। তাহলে হোমওয়ার্ক হচ্ছে 21 আর 22। 21 নাম্বারের একই উত্তর ডবল আসবে, 2 বারে লিখতে হবে, সেটার মধ্যে 2 বার লিখতে হবে, 1 1 2 বার চলে আসবে। ওকে স্যার। আমাদের সাথে আরো একজন বেড়ে গেছে, 30 জন দেখতে, এখন 29 জন দেখতে পাচ্ছি। ও সেলিম স্যার, সেলিম স্যার আসছিল। তো দেখছো তোমরা, তোমাদের কিন্তু সবাই ফলো করছে, বিভিন্ন ক্লাসে কিন্তু স্যার ম্যাডামরা ঢুকতেছে, ঢুকে দেখছে কার কে আছে না আছে। এই জন্য সবাই যারা আজকে উপস্থিত আছো 29 জন, তোমরা প্রত্যেক ক্লাসেই যেন তোমরা থাকো এবং আরো আস্তে আস্তে যুক্ত করো, তোমাদের যারা পরিচিত আছে তাদেরকে যুক্ত করা। এই পরিস্থিতিতে আর কোনো উপায় নাই, আর কিভাবে তুমি আগাবে বলো, আর কোনো আগানোর উপায় নাই, এইভাবে আমাদেরকে আগাতে হবে। আর যারা এই প্রতিকূল পরিবেশের মধ্যে নিজেকে টিকিয়ে রাখবে, যখন পরিবেশটা শান্ত হবে তখন সে কিন্তু অনেক আগিয়ে যাবে আর অন্যরা পিছিয়ে যাবে। তোমাদের একটা গল্প শোনাই, অল্প সময় আছে, যে তোমরা শুনেছো হয়তো, ইংরেজিতে একটা গল্প ছিল ঘাসফড়িং আর হচ্ছে পিপিলিকার গল্প মনে হয়, ঘাসফড়িং আর পিপিলিকা। যখন গ্রীষ্মকাল আসে তখন ঘাসফড়িং তখন অল্প খাবার, শুধু খাবার সংগ্রহ করে শেষ, এর বেশি আর সে কাজ করে না। আর ওইদিকে অপরপক্ষে পিঁপড়া তখন কাজ করতে থাকে, কারণ ওই সময়টা তার কাজ করার সময়। আর পিঁপড়াকে দেখে ঘাসফড়িং বলে যে এত কাজ করার কি দরকার, এখন কোন রকম খাবার পেলেই তো যথেষ্ট, আর আরামে এসে ঘুরে বেড়ায়। আর পিঁপড়া তাকে বলে যে সামনে সময় কিন্তু আসছে, তখন তুমি বিপদে পড়ে যাবে। তো এইভাবে সময় চলে গেল, শীতকাল চলে আসলো। শীতকাল যখন চলে আসলো, পিঁপড়ার খাদ্য মজুদ আছে, সে আগে কাজ করেছে, অনেক কষ্ট করেছে, সেইগুলো কিন্তু সব এখন মজুদ আছে ওই পরিবেশে, কিন্তু ঘাসফড়িংয়ের কিছু নাই। শীতকাল আসলো, ঘাসফড়িং খাবার না পেয়ে মারা গেল। পিঁপড়াদেরকে ধরতে পারবে না, পিঁপড়ারা চলে গেছে সব গর্তের মধ্যে। এইদিকে পিঁপড়ারা কিন্তু তাদের খাবার নিয়ে বেঁচে থাকলো। অনেক বড় গল্পের সংক্ষিপ্ত আকারে বললাম। তো এই জন্য এখন তোমাদের বাসায় আছো, এখন কাজ করার সময়, এবং এইভাবে লেগে থাকতে হবে। পরে যখন অন্য পরিবেশ আসবে তখন দেখবে যে তুমি অনেক আগিয়ে যাবে। আর যারা এই সময়টাকে অবহেলা করে কাটাচ্ছে তারা কিন্তু পরবর্তীতে গিয়ে অবশ্যই সমস্যায় পড়বে, যেটা আমরা এখনো বুঝতে পারতেছি। যারা আমাদের সাথে গত 1 বছরের মধ্যে ছিল না, তারা এখন দেখা যাচ্ছে যে অনেক পিছিয়ে আছে, অনেক। আর অন্যান্য জায়গার কথা, গ্রামগঞ্জের কথা তো বলাই যায় না, আমরা আমাদের মতো করে চিন্তা করি। তো ঠিক আছে সবাই, আমি আশা করি যে সবাই তোমরা রেগুলার ক্লাস করবে, রেগুলার
হোমওয়ার্ক দিবে, রেগুলার পরীক্ষা অ্যাটেন্ড করবে, যেভাবে পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হচ্ছে আস্তে আস্তে তোমাদের সুবিধার জন্য আরো অ্যাকাউন্ট সিস্টেম করে এক জায়গায় নিয়ে আসা হচ্ছে। পরীক্ষাগুলো যাতে একবারে সঠিক হয়, সঠিক সময়ের মধ্যে দিতে পারো, এইভাবে চেষ্টা করা হচ্ছে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।